আসসালামু আলাইকুম। আপনি কি কখনো দেখছেন যে তেঁতুল গাছে আপেল ধরতে? অবশ্যই না। তেঁতুল গাছে কিন্তু তেঁতুলই ধরবে আর আপেল গাছে আপেলই ধরবে। আমাদের দেশে আল্লাহ তাআলা এত বেশি গজব জানেন কেন দেয়? সম্প্রতি একটা ঘটনা দেখলাম, চাচি গিয়ে তার বাতিদের বাড়িতে অনশন করছে। একবার চিন্তা করে দেখুন তো, চাচি তার বাতিদের বাড়িতে অনশন করছে তাকে বিয়ে করার জন্য। তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল। কেন? চাচির কি জামাই ছিল না? জামাইকে রেখে বাতিদের সাথে পরকীয়া করতে হলো। আর সেই বাতিদা কিভাবে সম্ভব, মানে কী করে পারলো তার চাচির সাথে পরকীয়া সম্পর্কে জড়াতে কিংবা প্রেম করতে? এরকম ঘটনা আপনাদের দেশে ঘটাবেন আপনারা, আর আল্লাহ তাআলা আপনাদেরকে অটোমেটিকলি বরকত দিবে, রিজিক দিবে, তাই না? অনেক মজা। এরকম ঘটনা ঘটছে বিদায় তো আমাদের দেশের মধ্যে কোনো শান্তি নেই, অশান্তির মধ্যে আমরা বসবাস করছি। কেন করছি এবার ভাবুন। এই যে আজকে রাত পেরিয়ে সকাল হলো, এখনও অনেকেই ঘুমিয়ে আছেন। ফজরের নামাজ কয়জনে পড়ছেন বুকে আড্ডা বলতে পারবেন? অনেকেই পড়েন নাই। কেন পড়েন নাই? আপনাদের চিন্তা হলো বয়স তো এখন অনেক কম, সময় আরও আছে, বেঁচে থাকলে পড়বো, সমস্যা কী? এরকম চিন্তা ভাবনা নিয়ে আপনারা বসবাস করেন বিদেই দেশের মধ্যে এত বেশি সমস্যা। আপনারা শান্তি কোথা থেকে পাবেন? কারণ আপনারা শান্তির ঘুম দিয়ে রাখছেন। আপনি যে রাত্রেবেলা ঘুমাইছেন, পরের দিন সকালে কিংবা ফজর ওয়াক্তে আপনি জীবিত উঠতে পারবেন তার কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা ছিল না। আপনারা কি করছেন? ঘুমাইছেন, সমস্যা কি? আমার বয়স মাত্র 25 বছর, কমসে কম 60 বছর তো বাঁচবো, এই চিন্তা নিয়ে ঘুমাইছেন। তো আল্লাহ তাআলা চাইলে কিন্তু আপনাকে এক সেকেন্ডে এই দুনিয়া থেকে বিদায় করে দিতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদের মতো এত অধৈর্যশীল নয়। তিনি মানুষকে ছাড় দেয়, আর মানুষ সেই ছাড় পেয়ে মনে করে কি আল্লাহ তাআলা তো আমাদেরকে ছাড় দিয়েছে, এই সমস্যা কি, যা খুশি তা করবো। এই যে বাতিজা তার চাচির সাথে পরকীয়া করলো, সে যদি চিন্তা করতো এটা আমার চাচি না, এটা আমার মায়ের সমান, আর সে চাচি যদি চিন্তা করতো সে তো আমার বাতিজা না, সে তো আমার সন্তানের সমান, আমি কি করে তার সাথে পরকীয়া সম্পর্ক করি? বাংলাদেশে এরকম অনেক উদাহরণ আছে, অনেক ঘটনা আছে। আসলে আমরা এখান থেকে শিক্ষা নিয়ে না দেখি আল্লাহ তাআলা আমাদের প্রতি অনেক বেশি বিরক্ত, যে কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এক এক সময় এক একটা গজব দেন আমরা এটা বোঝার জন্য। কিন্তু আমরা এতটাই বোকা জাতি যে আমরা এগুলি বুঝতে চাই না আল্লাহ তাআলা কেন আমাদেরকে গজব দেন। আসলে আমাদেরকে এই সমস্ত কালচার থেকে বের হয়ে আসতে হবে। আমরা যে বর্তমানে যে সমস্ত কালচারে বসবাস করি, পশ্চিমা বিশ্বের সাথে আমাদের কোনো তফাৎ নেই। এতটুকুই তফাৎ যে তারা ওপেনলি করতে পারে, আমরা ওপেন করি না, গোপনে করি, কিন্তু সেটাও তো আবার প্রকাশ হয়ে যায়। যেমন আমরা কুকুরের মতো নিয়ে গেছি, কুকুর কিন্তু দেখবেন প্রকাশ্যে তারা পরকীয়া করে, আর আমরা মানুষ অনেকে ভিডিও করি, দেখে উপভোগ করি। আমরা এখন ওই দিকে অগ্রসর হচ্ছি যে কিছুদিন পরে কিংবা কয়েক বছর পরে আমরাও ওপেনলি রাস্তাঘাটে পরকীয়া করা শুরু করে দিব। তখন আমরা যারা করবে তারা কোনো কিছু চিন্তা করবে না, খালি করতেই থাকবে। তো বিষয়গুলো ওই রকম দিকেই চলে যাচ্ছে আর কি। তো আমরা যদি এখন থেকে যদি ঠিক না হই তাহলে ভবিষ্যৎ আমাদের জন্য অনেক বেশি ভয়ানক হতে যাচ্ছে। তো আমরা যার যার জায়গা থেকে সে যদি ঠিক থাকি তাহলে আমাদের সমাজ, আমাদের পৃথিবী সুন্দর হবে। তো পৃথিবী সুন্দর কখনই হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলে রেখেছেন যে পৃথিবী যে এই দিকে অগ্রসর হবে এটার উদাহরণ আল্লাহ তাআলা অনেক বছর আগেই কোরআনে লিখে দিয়েছে, এবং সেটার দিকে আমরা এগোচ্ছি। তো সবাই ভালো থাকবেন, এই সমস্ত দিক থেকে সতর্ক থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।